হচ্ছে গোরাবাদের জন্য। আরেকটা হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ামানুল গোরাবা, গোরাবা কারা? তিনি বলছেন আন-নুজরাউ মিনাল কবাইল, বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠী থেকে ছাঁটাই বাছাই করে আসা কিছু লোক, সামান্য সংখ্যক কিছু মানুষ, এরাই হচ্ছে গোরাবা, যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ছুটে চলে আসবে মদিনার দিকে, দিন নিয়ে পলায়ন করবে। এরকম ছুটে আসা কিছু মানুষ হচ্ছে, তারাই হচ্ছে গোরাবা। বা দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে দিন পিয়াসী লোকগুলো, সত্যিকারের ধার্মিক মানুষগুলো কোনো এক জায়গায় একত্রিত হওয়া এবং সেখানে বসবাস করা, বলা যেতে পারে ওই এলাকাটা গোরাবাদের এলাকা। কিছু সংখ্যক লোক যদি একত্রিত হয়, তারা সেখানে দেখা যাচ্ছে একটা জামাত হলো, কিন্তু হওয়ার পরেও বহু সমাজ জামাতের মধ্যে ছোট্ট একটা জামাত, এটা গোরাবার সামিল। যেমন একটা এলাকায় একটা লোক যদি হকের ওপর থাকে, দুই চারটা লোক যদি হকের ওপর থাকে, চোখে দেখার মতো না, এরা হচ্ছে গোরাবা। আরেক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তিনি বলছেন আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, আল্লাযীনা ইয়াসলুহুনা ইযা ফাসাদান নাস। মানুষ যখন নষ্ট হয়ে যাবে তখন তারা ঠিক থাকবে, নিজেরা ঠিক থাকবে, এরাই হচ্ছে গোরাবা। আরেক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুবা লিল গোরাবা। আমরা বললাম যে ওমানুল গোরাবা, এই গোরাবা কারা? তিনি বলছেন কওমুন সালিহুনা কলিলুন ফি নাসিন সুইন কাসীর মান ইয়াসিহিম আকসারু মিম্মা ইউতিহিম। গোরাবা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা হবে সালেহুন, নেককার, পরহেজগার, যেই লোকদের সংখ্যা হবে কলিলুন, অতি সামান্য, অল্প, ফি নাসিন সুইন কাসীর, বহু সংখ্যক খারাপ মানুষের মধ্যে সামান্য সংখ্যক ভালো মানুষ, সলে মানুষদেরকে কি বলা হয়? গোরাবা। এদিক থেকে যেমন তারা সংখ্যালঘিষ্ঠ, ঠিক তেমনি তারা আগন্তুক, অপরিচিতের মতো, তাই তাদেরকে গোরাবা বলা হয়। গরিবের বহু বচন গোরাবা। মাইয়াসিহিম আকসারু মিম্মা ইউতিহিম, মিম্মা ইউতিউহুম। এই গোরাবাদের যারা নাফরমানি করবে, এদের যারা বিরোধিতা করবে, এদের বিরোধীদের সংখ্যা পরিমাণে অনেক বেশি হবে এদের অনুসরণকারীদের চাইতে। এই গোরাবাদের অনুসরণকারীদের চাইতে বিরোধীদের সংখ্যা, এদের অবাধ্যদের সংখ্যাই বেশি হবে। বাস্তব সত্য এটা। আজ সমাজে সত্যিকারের ইসলাম পেশ করা হলে মানুষ সেই বন্য প্রাণীর মতো পালিয়ে যায়, তাদেরকে খুঁজেই পাওয়া যায়। তারা কি চায়? একজন মুসলিম, সে সত্যিকারের ইসলাম খুঁজবে, সে সত্যিকারের দিন তালাশ করবে, সে সত্যিকার অর্থে নাজাতকামী হবে, মুক্তিকামী হবে। সেই ব্যক্তি তালাশ করবে কিসে আমার দিন ধর্ম ঠিক থাকবে, কিসে আমার নাজাত আসবে, কিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন কর্মে তিনি সন্তুষ্ট হবেন, কোনভাবে, কোন পদ্ধতিতে দিন মানলে, দিন পালন করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য হব। এটাই হবে সত্যিকারের মুসলিমের চিন্তা চেতনা। রাত দিন তার ভাবনা এটাই থাকবে। যাদের মধ্যে এই ভাবনা নাই, এই চিন্তা নাই, যারা অবচেতন হয়ে চলাফেরা করতে আছে, জেনে রাখতে হবে যে আল্লাহর জান্নাত এত সস্তা না, এটা অনেক দামি জান্নাত। যেই জান্নাতের একটা বেত রাখার জায়গা সারা দুনিয়া এবং দুনিয়ার সমতুল্য আরো কিছু বিক্রি করলে সেই বেত রাখার জায়গার সমতুল্য দাম হবে না। যেই জান্নাতে মহিলাদের যে ওড়না প্রদান করা হবে,
এই ওড়নার মূল্য সারা দুনিয়া বিক্রি করলে একটা ওড়নার মূল্য হবে না। এরকম একটা দামি জান্নাত, সুখময় জান্নাত, নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন এই সামান্য সময় ইবাদত আমলের বিনিময়ে। সেটা কি আবার মানে তদন্ত ছাড়া এমনিতেই সেই দিন পালন করবেন? দুনিয়ার একটা কর্ম আপনি ভালো দর্জি না হলে আপনাকে কেউ নিবে না। আপনি যদি ভালো শিক্ষক না হন আপনাকে ওই প্রতিষ্ঠানে নিবে না। ভালো ডাক্তার না হলে আপনাকে মেডিকেলে নিবে না। অনেক যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে ভাই নিয়ে তারপরে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া হয়। তো দুনিয়ার কাজ সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হয় না এলেম ছাড়া, জ্ঞান ছাড়া, অভিজ্ঞতা ছাড়া। তাহলে দিনের কাজ কিভাবে সুচারুরূপে সম্পাদন হতে পারে, নিখুঁতভাবে পালন হতে পারে এলেম ছাড়া? অসম্ভব ব্যাপার। দিন রাত 5 ওয়াক্ত সালাতে কমসে কম 17 রাকাত ফরজ সালাতে আমরা এলেমহীনদের পথ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইছি। আবার এলেমওয়ালা কিন্তু আমল নাই, এই অভিশপ্ত লানত-প্রাপ্ত গজবপ্রাপ্ত ইহুদিদের পথ থেকে আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে পানা চাচ্ছি। এবং গোমরা পথভ্রষ্ট মুকাল্লিদ অন্ধ অনুসারী যারা বাছবিচারহীনভাবে হলেই হলো ধর্ম, খালি ইসলাম নাম হলেই হয়, হাদিস নাম হলেই হলো, আরবি লেখা দেখলেই হলো, কোরআনের আয়াত নেই হাদিস সেটাও দেখার বিষয় নাই, আরবি লেখা বলে হ্যাঁ আরবি লেখা দেখলে চুমু খায়। আরবি লেখাকে এত মূল্যায়ন করে, শুধু আরবি লেখার কি মূল্য আছে? আমাদের বাংলা ভাষায় আমরা যেমন পাপমূলক কথা বলি, তারপরে শিরকি কথা বলি, কুফরি কথা বলি, বেদাতি কথা বলি। আমাদের সমাজে কিছু লোক আছে না যে এই ধরনের কথা বলে যাচ্ছে বাংলা ভাষাতে, শিরকি কথা, কুফরি কথা, বেদাতি কথা, পাপের কথা। এই কথাগুলো তো আরবি ভাষাতেও হয়, আরবি ভাষাভাষী লোকদের। তাহলে একটা কুফরি কথা দিয়ে যদি একটা লাইন টানা থাকে, সেটা যদি দেখে আপনি মনে করেন এটা হাদিস, এটা কোরআনের আয়াত, আপনার সামনে 2 লাইন আরবি বললেই মৌলভী সাহেব মানে তাকে যদি আপনি আলেমের সার্টিফিকেট দিয়ে দেন, মুফতি মাশায়েখের সার্টিফিকেট দিয়ে দেন যে না এত সুন্দর আরবি বলতে পারতেছে, ছন্দ আবৃত্তি করতে আছে, সে নিজেকে জাহির করতেছে আমি একজন আলেম, যে না আরবি বললেই সেটা যেমন হাদিস কোরআন নয়, আবার আরবি বলতে পারলেই সে আলেম তাও নয়। ভাষার পণ্ডিত একজন ব্যক্তি হতে পারে, কিন্তু আলেম হওয়া আলাদা জিনিস, ভাষার পণ্ডিত হওয়া আলাদা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দিন বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে বহু সংখ্যক খারাপ মানুষদের মধ্যে সামান্য সংখ্যক সলিহীন সৎ মানুষদের যে আমরা আনাগোনা দেখতে পাই, এগুলোই হচ্ছে গোরাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে গোরাবাদের সুসংবাদ এভাবে দিয়েছেন, তুবা লিল গোরাবাইল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। সেই সব গোরাবাদের জন্য শুভ সংবাদ যারা আমার পরে লোকেরা আমার যে সুন্নাতকে বিনষ্ট করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে, বেদাত ঢুকে দেওয়ার মাধ্যমে আমার দিনকে যারা বিকৃত করেছে, আমার সুন্নাত আমার তরিকাকে যারা নষ্ট করেছে, সেই আমার নষ্টকৃত সুন্নাতগুলোকে যারা ঠিকঠাক করবে, যারা ইসলাহ করবে, যারা সুন্নাতের পুনর্জীবন দিবে, ওই সমস্ত লোকগুলি হচ্ছে গোরাবা। তাদের জন্য শুভ সংবাদ। সম্মানিত উপস্থিতি,
আজকে আজকে এই উম্মতের বিভক্তির সময়, সুন্নাতের বিচ্যুতির সময় যারা বিভক্তি মুক্ত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মানহাজ এবং মাসলাককে আঁকড়িয়ে ধরবে, আহলুল হাদিসদের মাযহাব, আহলুল হাদিসদের মানহাজ এবং মাসলাককে আঁকড়িয়ে ধরবে, এর উপর যারা নিজেদেরকে ইস্তেকামত করে রাখবে, তারাই হচ্ছে সেই গোরাবা, তারাই হচ্ছে সুসংবাদ প্রাপ্ত, নাজাত প্রাপ্ত দল। আওজাই রাহিমাহুল্লাহ বলেছেন ফি মা'নাল হাদিস, এই যে গোরাবার যে বিভিন্ন বাক্যগুলো আমি বললাম, এই হাদিসের অর্থে তিনি বলছেন আমা ইন্নাহু মা ইয়াযহাবুল ইসলাম, জেনে রাখো যে ইসলাম চলে যাবে না, সরাসরি ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না, ওয়ালাকিন ইয়াযহাবু আহলুস সুন্নাহ, বরং আহলুস সুন্নাহ, সুন্নাতের ধারক বাহক, সুন্নাতের অতন্ত্র প্রহরী, সুন্নাতের রক্ষণাবেক্ষণকারী, এলেমের মাধ্যমে, আমলের মাধ্যমে যারা সুন্নাতের ধারক বাহক, এইসব আহলুস সুন্নাতরা দুনিয়া থেকে যখন চলে যাবে, হাত্তা মা ইয়াবকা ফিল বালাদ মিনহুম, এমনকি একটা শহরে, একটা দেশে কোন লোক বাকি থাকবে না আহলুস সুন্নাতের, ইল্লা রাসূলুন ওয়াহিদুন, একজন মানুষ ছাড়া, একজন মানুষ ছাড়া। একটা দেশে, একটা শহরে, বালাদ মানে আপনি একটা শহর ধরতে পারেন, এমনকি বালাদ মানে এরকম বাংলাদেশের মতো একটা দেশে ধরতে পারে না। এমন অবস্থা হয়ে যাবে যে সুন্নাতের ধারক বাহকদের মানে বিদায় হতে 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 এই সমস্ত লোকদের কোনো পাওয়া যাবে না, হদিসই পাওয়া যাবে না। হতে পারে বিশাল একটা শহরে একজন লোক আছে সুন্নাতের উপরে, এমনকি এক দেশে হয়তো দুই একজনকে পাওয়া যাচ্ছে। কে বলছেন এটা? ইমাম আওজাই রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় এই কথাই বলেছেন যে গোরাবা কিভাবে হয়, কেমন করে হয়, যে আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই সমস্ত লোকদের বিদায় হতে হতে, সমাজে আর নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হতে হতে দুনিয়া থেকে ভালো মানুষরা চলে যাবে, সুন্নাতের ধারক বাহকরা এইভাবে চলে যেতে থাকবে একের পর এক। যেতে যেতে সমাজের অবস্থা এমন হবে, গোটা সমাজে সত্যিকার অর্থে সুন্নাতের অনুসারী, বেদাতের মূলোৎপাটনকারী, বেদাতের বিরুদ্ধে সোচ্চার, এরকম মানে সতর্ক সাবধানী ব্যক্তির খুঁজেই পাওয়া যাবে না, হয়তো একজন লোক পাওয়া যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই গোরাবাদের সংখ্যা ফিতনার যুগে যত কমই হোক না কেন, সেই কম সংখ্যক গোরাবাদের মধ্যে যারা প্রথম সিরিয়ালে আছেন, সেই কম সংখ্যক গোরাবাদের মধ্যে যারা জামাতভুক্ত হয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাদের অন্তর্ভুক্ত করে রাখেন। এদের সংখ্যা যতই কম হোক না কেন, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারি ইনশাআল্লাহ। এই বাংলাদেশে গোরাবাদের সংখ্যা যতই কম হোক না কেন, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারি ইনশাআল্লাহ। প্রত্যেক ব্যক্তিকে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইমাম আওজাইয়ের কথা অনুযায়ী আজকের এই বাংলাদেশে সুন্নাতের ধারক বাহকদের বিলুপ্তি ঘটতে ঘটতে একজন লোক যদি থাকে, সেটা আমি হব ইনশাআল্লাহ। প্রত্যেক ব্যক্তিকে এই প্রতিজ্ঞা করতে হবে, একজন লোক যদি সুন্নাতের ধারক বাহক হয়, আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ। একজন লোক যদি ফেরকায়ে নাজিয়ার সদস্য বাংলাদেশে থাকে, আমি সেই লোক হব। কথা বুঝেননি? এরকম চ্যালেঞ্জিং ভাবে নিজের মধ্যে এই প্রতিজ্ঞা, এই শপথ না নেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সত্যিকার অর্থে সেই গোরাবাদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারবে না। মনে করবে সবাই যে পথে, আমিও সে পথে, যে পরিণতি হয় হোক।
এইরকম করে অবচেতনায় গা ভেসে দিলে খুব মুশকিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারভাবে কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি এদেশের যারা মুসলিম তাদেরকে সত্যিকার অর্থে সুন্নাতের ধারক বাহক বানিয়ে দাও, তাদেরকে সত্যিকারের দিনের উপর প্রতিষ্ঠিত করো, তাদেরকে আহলুল ইস্তেকামা অর্থাৎ যারা ইস্তেকামাত অবলম্বনকারী, এই ইস্তেকামাত অবলম্বনকারী উম্মাত এবং জাতি বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে সর্বপ্রকার পদস্খলন থেকে এবং বেদাতের আগ্রাসন থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে বিজাতীয় আগ্রাসন, বিজাতীয় সভ্যতা, কৃষ্টি কালচার এগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। তিনি যেন আমাদেরকে সালাফে সালেহিনদের তরিকায় আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গড়বার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এইগুলো আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহ।